দৃশ্যটা আজকের কলকাতার। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান আর চোখে মুখে তীব্র ক্ষোভ। ইস্যু বাংলাদেশে দীপু দাস হত্যাকাণ্ড। অভিযোগ শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে পিটিয়ে মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে দীপু দাসকে। এই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা আখ্যা দিয়ে আজ তীব্র প্রতিবাদে সামিল হন শহরের বিশিষ্টজন থেকে শুরু করে হাজার হাজার সাধারণ মানুষ। মিছিলের গন্তব্য ছিল বাংলাদেশ হাইকমিশন। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, মৌলবাদের এই আস্ফালন আর মেনে নেওয়া হবে না। মিছিলে অংশগ্রহণকারী নেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলেন, ময়মনসিংহের দীপু দাসকে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের অপরাধে ধর্মীয় কারণে যেভাবে পিটিয়ে মেরে সর্বসমক্ষে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই ভয়াবহ দৃশ্য গোটা বিশ্ব দেখেছে। এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে আজ গোটা বিশ্ব নীরব দর্শকের ভূমিকায়। তাই আজ উগ্র মৌলবাদের বিরুদ্ধে কয়েক হাজার সাধু সন্ত ও সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে হাঁটলাম। সীমান্তের ওপারে অত্যাচারিত আমার বাঙালি হিন্দু ভাইবোনদের আমি বলতে চাই, আপনাদের এই চরম বিপদের দিনে আমরা প্রত্যেকে আপনাদের পাশে আছি। দীপু দাসের বিদেহী আত্মা চিরশান্তি লাভ করুক। আমরা চাই অবিলম্বে আন্তর্জাতিক স্তরে নিন্দার আওয়াজ উঠুক এবং মানবাধিকার সংগঠনগুলি এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হোক। শুধু দীপু দাসের পরিবারের প্রতি সমবেদনা জানানোই নয়, আন্দোলনকারীদের দাবি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যেন অবিলম্বে তাদের নীরবতা ভাঙে। ওপার বাংলায় হিন্দুদের ওপর যে ধারাবাহিক আক্রমণ চলছে, তার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জসহ বিশ্বমঞ্চে নিন্দার ঝড় তোলার দাবি উঠেছে আজকের এই মহামিছিল থেকে। দীপু দাস হত্যায় বিচার এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে আজ কলকাতার রাজপথ কিন্তু সরগরম। বার্তা একটাই, কাঁটাতার আলাদা করলেও ওপার বাংলার ভাইবোনদের বিপদে এপার বাংলা যে চুপ করে বসে থাকবে না, আজকের এই হাজারো মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে দিল। সঞ্চিতা দাস, হিন্দুজ নিউজ, কলকাতা।